গতবারে দেখেছিলে কীভাবে আমরা ব্ল্যাক আইসের জন্য পৌঁছতে পারিনি, কিন্তু পরের দিন হেঁটে উঠেছিলাম সন্ধ্যাকু টপে এবং অসাধারণ একটা স্লিপিং বুদ্ধার ভিউ পেয়েছিলাম। এবং তারপর নিন্দা সিরান, শ্রীয়ন্তু, সাধুতার পঞ্চতার, নেপালের কতগুলো ইস্ট নেপালের কতগুলো অফবিট জায়গায় আমি গেছিলাম। এবং আমার মেমোরি কার্ডটা একটু সমস্যা হওয়ার জন্য সেই ফুটেজগুলো আমার কাছ থেকে ডিলিট হয়ে যায়, যার জন্য আর আপলোড করতে পারিনি। তো তখনই মনে মনে ঠিক করেছিলাম আমি আরেকবার আসবো এবং সাকসেসফুলি ক্লাইম্ব করতেই হবে। এই রোগ মনে চেপেছিল, সেই জন্য আবার বেরিয়ে পড়লাম। এবং তারপর কি হলো দেখতে থাকুন এই এপিসোডটায়। হেলমেটটা ছিল বলে মাথাটা বেঁচে গেছে। চল এই যে সামনে যাচ্ছে আমাদের ওই হাতি জেসা আদমি, যে জাঁসকারে হারিয়ে গেছিলো, তাকে আবার এই অফরোডিংয়ের রাস্তাতে আমি ফিরে পেয়েছি। চল ধান্নু, চলো জিক্সার, এই তো উঠছে উঠছে উঠছে। জিও জিক্সার জিও। সেই মিতরি চক, এইখানে সেই ডোনা লাস্টবার এসেছিল, মনে হচ্ছে এই রুমটা থাকার কথা হচ্ছিল, ফেরত চলে গেছিলাম এখান থেকে। চলো এবার দেখি। হোল্ড করবো না, বেরিয়ে যাবো এখান থেকে। এখানে এরপর হোল্ড করারই রাস্তা আছে। এইখানে মনে হচ্ছে আমার জল দুটোটা ভিজল। নামবো? চলো নামো। চলো, গাড়িতে চাপ পড়ছে, দাঁড়াও। অটো কোম্পানির গাড়ি হলে এই হয়, বুঝলে? এটা অটো কোম্পানির গাড়ি তো, এটা অটো হোক আর যাই হোক, বহু দূর গেছে। তো কি হয়েছে, এটা হায়াবুসা কোম্পানির গাড়ি। এ মালটা এ গান্ডুটার জন্য জলের এখানে। এ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি হচ্ছে কিছু বলেছি বাঙাল 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 করছে, দাঁড়াও বলিনি। আরে আমি কি করে জানবো, আমি হচ্ছে কিছু পড়ে গেছে, এইখানে স্লো করলাম, মোমেন্টাম লস হলো। ওই গাড়িতে বললাম চলো তুমি দাঁড়ালে কিন্তু দাঁড়াতে পারবো উঠতে? হ্যাঁ না, ধরে বসো, হ্যাঁ একটু এগিয়ে বসো সামনে। সামনে এগিয়ে এসো। ওরে বাবারে, নামবো? না দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। वो पीछे का हिस्सा पकड़िए। চলো एक मिनट एक मिनट एक मिनट, না না एक मिनट, गाड़ी उधर गिर जाएगा। আমি ধরে আছি। চলে এসা ধরে গেলাম। দেখতে পারে না, একটু আসতে পারে না।
दाঁড়ाओ 1 मिनट, अब थोड़ा पकड़ के रखिए, हम गाड़ी में चढ़ रहे हैं। लो लो चलो चलो Oh, thank you, thank you. দাঁড়াও, নামবো দাঁড়াও, নামবো গাড়ি উঠে যাবে, চুপ নামবো চুপ, গাড়ি উঠে নামবো। এটা গাড়ি উঠে, নামবো আরে বাবা চুপ করো না। নামবো, নামবো। সামনের দিকে ঝোঁকো। এখন এখন দাঁড়ানো যাবে না। হ্যাঁ এখানে দাঁড়াবো। রাস্তা প্রচণ্ড স্টিপ বলে ডোনাকে নামিয়ে দিচ্ছি, ও হেঁটে হেঁটে উঠছে আর আমি একটু একটু করে গিয়ে দাঁড়াচ্ছি, গাড়িটাকে ঠান্ডা করছি। আমি যখন লাস্ট টাইম এসেছিলাম এই জায়গাগুলো পুরো বরফে ঢাকা ছিল এবং বরফে চাপা ছিল, এই রাস্তাগুলো পুরো সাদা ছিল। আমার কাছে ফুটেজটা আছে। অনেক বাধা বিঘ্ন কাটিয়ে এসে পৌঁছলাম কালীপুখরি। কালীপুখরিতে ইন্ডিয়ান 80 টাকা করে নিল রোডের মেনটেনেন্সের জন্য। আর এখানে আমি একটা ইন্ডিয়ান সাইড থেকে গাড়ি আসছিল, পেয়ে গেলাম। এই রাস্তাটা কমন রাস্তা পড়ে, তো ওখানে 500 টাকার বিনিময়ে একটা 4 হুইলারে আমি ডোনাকে তুলে দিলাম। দিয়ে এইবার আমরা আস্তে আস্তে যাচ্ছি। এখান থেকে 6 কিলোমিটার রাস্তা আছে টোটাল। কালীপুখরি থেকে 3 কিলোমিটার হচ্ছে ভিকে বঞ্জন থেকে 3 কিলোমিটার হচ্ছে সন্দাকপুর, আর মাঝে আসবে চৌরি চক, যেখানে গতবার আমি ছিলাম। দেখাচ্ছি কোন ওয়াটারফলসটা ফ্রোজেন ছিল, এইগুলো পুরো বরফ ছিল আমি যখন এসেছিলাম। এসে গেলাম চৌরি চক। এটা কিন্তু কুয়াশা না, এটা মেঘ।
কিচ্ছু দেখা যাচ্ছে না একদম। ওনাকে যে গাড়িতে তুলেছিলাম সেই ড্রাইভার ওই চৌরি চকে দাঁড়ালো চা খাওয়ার জন্য, আর 4 কিলোমিটার বাকি এখান থেকে। তো আমাকে বললো যে আপনারা এগোন, সেই হিসেবে আমরা এগোতে শুরু করলাম। গতবার এই জায়গাটাতে ব্ল্যাক আইস পেয়েছিলাম, আমি আর উঠতে পারিনি। এই পাশেই একটা জায়গা, এখন দেখাতে পারছি না, হ্যান্ডেলিং করছি গাড়িটার, ওই পাশে টেন্ট করেছিলাম। আর এই জায়গাটা দিয়ে আমি পায়ে হেঁটে উঠেছিলাম। এটা পুরোটা ব্ল্যাক আইস ছিল। এই সামনে একটা ছোট্ট মতন বাচ্চা একটা ওয়াটারফলস আছে। এই জায়গাটা পুরো ব্ল্যাক আইস ছিল। এই যে সেই কাদার জায়গাটা, এই যে দেখো এখনো জমে আছে এটা। বিকে বাঞ্জন এসে গেছি, এটা বিকে বাঞ্জন। এইখানে এই রাস্তা চলে যায় ইন্ডিয়ান, এটা পায়ে হেঁটে সিঁড়ি, আর এইটা চলে আসছে নেপালওয়ালা রাস্তা। বিকি ওখানে পড়ে গেছিল, তো ওকে তুললাম, পিছিয়ে গেছিলো, ডাকছি সাড়া দিচ্ছে না বলে আমি বুঝতেই পেরেছিলাম কিছু একটা গন্ডগোল হয়েছে। তো দিয়ে আবার স্টার্ট করলাম। আর মোটামুটিভাবে 3 কিলোমিটারই ধরো, আর এইরকম মেঘের মধ্যে দিয়ে যাওয়া। একটু আগে থেকে গেসও করতে পারছি না কোন জায়গাটা দিয়ে যাবো। হিমারে রেফজি এই রাস্তায় যদি একবার মোমেন্টাম লস হয় কিছু করার নেই বস, এটা একটা সমান জায়গা। সোজা বেরিয়ে যাও, সোজা বেরিয়ে যাও, মোমেন্টাম লস করবে না, বেরিয়ে যাও সোজা। চল ভাই, আমাকেও যেতে হবে।
ঠেলো, ঠেলতে হবে, ঠেলতে হবে। চল বিন্নু। এখানে দাঁড়াও। আর জাস্ট 1.2 কিলোমিটার যাবো কোথা দিয়ে? একটু ক্লিয়ার হলো, ওই যে দেখাচ্ছে সন্দাকপুর টপটা। মাগো, এখনো 1.2 কিলোমিটার ফ্রম হেয়ার। ঠেলতে হবে, গাড়ি আটকে যাবে এখানে আমার। ভাই আজকে বলবো না আমি সবার মতো বড় রাইডার, বাট এরকম যদি রোড কন্ডিশন থাকে, লাস্ট 1 কিলোমিটার বাকি, অনলি 1 কিলোমিটারই তো বস, 1 কিলোমিটার নেই, 750-800 মিটার। 800 মিটার জান ফড়ক যা রা হ্যায় ইয়ার, এটা চলো। হতো না। একটু ঠেলো ঠেলো, এখানে ঠেলো, এখানটা উঠবে না, গাড়ি আটকে যাবে। সূর্যদেব দেখা দিল। বিকি কোথায় গেল? ওই যে বিকি। যেমনি হাওয়া তেমনি স্টিফ অফ রোডিং। এখনো আর 400 মিটার। উফ, এই লাস্ট এইটুকুনি ভয়ানক চড়া। ওই তো হোটেল সানরাইজ দেখা যাচ্ছে, আর এই লাস্ট এইটুকুনি আছে। দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, রেস্ট নাও, গাড়িটা রেস্ট নাও, বেরিয়ে যাই, চলো দেখি কি হয় আছে। এবারে
কেন কেন ঠিক আছে? ঠিক আছে, পায়ে লেগেছে খুব, কোমরে লেগেছে খুব। হেলমেটটা ছিল বলে মাথাটা বেঁচে গেছে, ফুট রেস্টটা ভেঙে গেল। এখন কি করে নামবো সেটা হচ্ছে কথা। চলো গাড়িটা তুলি আগে। লেগ ফুট রেস্টটা ভেঙে গেছে, আগেরটা মারাত্মক স্টিপ, তো ঠিক করলাম গাড়িটা বসে চালিয়ে নয়। বিকি, আমাকে উঠতে হবে, নাহলে আমি ব্যালেন্স পাবো না। এটা অনেকটা দূর তো, এটা বুঝলে। সব খুলে যাবে। বিকি বিকি পারছে না, আর ওর কনফিডেন্স ফুল ল্যাক করে গেছে। ওর গাড়িটা আমি চালিয়ে চালিয়ে উঠছি এবার। বিকিকে এই লাস্ট চড়াইটুকুকে তুলে দিলাম, ওর হেভি ওয়েটের জন্য পুরো এক্সস্ট হয়ে গেছে। ওই যে আমার গাড়িটা দেখা যাচ্ছে। এবার আমার গাড়িটাকে নিয়ে যেতে হবে। দেখতেই পাচ্ছ এইটুকুটা লাস্ট যে কিলোমিটার কটা, বিশেষ করে লাস্ট 2 কিলোমিটার মানে বিকে বঞ্জানের থেকে সত্যি ইট ইজ হিউজ টাফ ফর এভরিওয়ান। যারা এগুলো সাকসেসফুলি করেছে তাদেরকে আমার শুভেচ্ছা রইল, যারা একাধিক পার করেছে তাদেরকেও শুভেচ্ছা রইল। আমি তো আর আসবো না প্রণামী রাস্তায়। এবার আমার গাড়িটাকে তুলতে হবে। হোয়াট এ থ্রিল রোড ইট ওয়াজ। জাস্ট খানটা পুরোটা নিচ থেকে ওইখানে বিকি আছে, ওখান থেকে পুরো স্টিপ উঠলাম। হার্টবিটটা ডিক 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 আমি শুনতে পাচ্ছি। যে কোনো মুহূর্তে পড়ে যাওয়ার ভয়। আবার আর একবার পড়া মানে আমি আর গাড়ি নিয়ে এইখান থেকে এইটুকুনি উঠতেই পারবো না। এইটুকুনি জাস্ট দাঁড়াও। আর শেষ, আমি আস্তে আস্তে উঠবো। চলো বিকি, ঠেলো ঠেলো বিকি, ঠেলো ঠেলো ঠেলো। ঠেলো সো ফাইনালি ওই যে এসে পৌঁছলাম।
এই যে স্লিপিং বুদ্ধা পুরো মেঘে ঢাকা আছে, আর ওয়েদার আপডেট দেখাচ্ছে কালকে সানরাইজ হবে। সো দেখা যাক কী আছে আমাদের কপালে কাল সকালে। আর একটু আগে এলে এইটা হচ্ছে ওই ভিউ পয়েন্টটা, ওইখান থেকে খুব ভালো সানসেট হয়, মেঘ ক্লাউড মুভমেন্ট হয়। আমি একটা দেবো, আমি এর আগে এসেছিলাম সেই সময় তুলে রেখেছিলাম, সেটাই শেয়ার করব তোমাদের সাথে যাতে জায়গাটার প্রতি আকর্ষণ বাড়ে। আর এই ডোনা চিন্তা হচ্ছিল খুব প্রচন্ড। আমি এরা আমার জন্য চিন্তা করছে, এরা ছাদে গিয়ে দেখে এসে আমাকে দেখে এরা চিন্তা করছে। এরা বলছে दोनों आदमी आए हैं मगर ये छोटा छोटा लग रही है। সো ফাইনালি এসে উঠলাম হোটেল সানরাইজে, 102 নম্বর রুমটা নিলাম। আর এখন আপাতত এনাদের সেলফ সার্ভিস নিয়ে চা নিচ্ছি, আর চায়ের আড্ডায় বসি, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। প্রচুর বাঙালি পর্যটক রয়েছে এখানে আশেপাশে। কি ক্লিয়ার আকাশ, চিন্তা করতে পারবে না, ওফ দারুণ লাগছে। আর এই জায়গাটার পিছনেই স্লিপিং বুদ্ধা দেখাবো কাল সকালবেলা। তো টাটা বন্ধুরা, বাই বাই। রুটি অর্ডার দিলাম, একটু এক্সপেন্সিভ, আমি এটা ডিটেলসে দিয়ে দেবো। আর এখানে বলে ব্লগ লেন্দি করছি না, প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, বাট এখানে ফোনের টাওয়ার আছে, ঘরে একটু জানাবো। এবং তুমি কভার পড়ছো বিকিদা? ও বিকিদা দয়া করে এই গরিবটার ফোনে এটা আমার রুম, এখানে এবার শোয়ার তোড়জোড় চলছে। হট ব্যাগ আনা হয়েছে, বিছানার তলায় রেখে গরম করা হচ্ছে। বিকি নিয়েছে, ডোনা ওখান থেকে উত্তাপ নিচ্ছে। বিকি কি দেখছে এটা? ও আজকে সারাদিনের সব ও কি সব করেছি এরা। তো তো আমরা আজকে এটা এই জায়গাটার নামটা কি? মাইখোলা পুল। মাইখোলা পুল। আচ্ছা মাইখোলা। এখন সারাদিনের ফুটেজ দেখা হচ্ছে, এখন শুয়ে পড়বো, কাল সকালবেলা উঠতে হবে সানরাইজ দেখে বলে। সো টাটা বন্ধুরা, গুড নাইট ফ্রম সন্দাকপু, বাই বাই।